বার্থডে গার্লকে ওখানে বসিয়ে দিয়েছি, তাই তো? বার্থডে গার্ল এলো, এলো বার্থডে গার্ল, এদিকে থাকো। তো আমি ধরলাম, পালিয়ে গেল। এখন ধরে 2 হাতে করে ধরে রেখেছি, এবার খাবে ও। চা বিস্কুট খাবে। তো লাকির বার্থডে গিফট দিয়ে গেছে। এসে মনে হচ্ছে লোকে আমাদের ঠেলে নিয়ে যাবে, এত ভিড়। Hello guys, good morning, welcome back to our channel, to our new vlog. This is me, welcome back to another exciting vlog and big welcome to my channel. आज আমার সোনামার বার্থডে, হ্যাপি বার্থডে লাকু। ও এখন না ঘুম থেকে উঠলো। আর যাই হোক, আমি অনেকদিন পরেই বাড়িতে ব্লগ করছি। বেসিক্যালি আজকে আমার টুনটুর বার্থডে আছে, হ্যাপি বার্থডে। দিয়ে এখনই ওকে ঘুম থেকে তুললাম, আর এখনও হাই তুলছে। এখনও ওর ঘুম পাচ্ছে। এখন বাজে 9টা 10টা বাজতে গেল, 9:30 বেজে গেছে আর কি, তাই তো? তোমরা কি করবে? ব্রেকফাস্ট খাবে, তারপর বেরিয়ে যাবে, তাই তো? বার্থডে তা ওর হাই উঠেই যাচ্ছে। চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করে। আজকে সারাদিন আমার বার্থডে সেলিব্রেট হবে, কি হবে তোমরা দেখতেই পাবে। চলো তাহলে স্টার্ট করা যাক ব্লগটা। চলো। হ্যালো গাইস কা হাম্পি দিদা দিদি হাম্পি ব্রেকফাস্ট খাবে না বলছে। ওকে এই যে এখানে দিয়ে দিয়েছি দুধ বিস্কুটগুলো। প্রত্যেক দিন ওরকম করে, প্রত্যেক দিন কথা শুনবে না, তারপর ওকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। বসো বসো, তুমি বসছো না কেন? তো আমি ধরলাম, পালিয়ে গেল। এখন ধরে 2 হাতে করে ধরে রেখেছি, এবার খাবে ও। চা বিস্কুট খাবে, এবার খাবে। ওকে ছেড়ে দিলেই এখন পালাবে, খেতেই চায় না। তাড়াতাড়ি খাও তাহলে। এবার খাচ্ছে ম্যাডাম, তাড়াতাড়ি খাও। এই তো বললে খাবে না, আবার না বললে তখন খাবে। এ না, তাড়াতাড়ি খাও। কি অবস্থা। তো লাকি খাওয়া হয়ে গেছে, আমি এখন আমার চা খাবো। কাল কিছু কর, আজকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসটা আমার কি? মেরি ক্রিসমাস আমার ক্রিসমাস নাকি? খাচ্ছে দেখ না, এই দে আই মে দে। তো লাকির বার্থডে গিফট দিয়ে গেছে দীপানিতা দি ছেলে এসেছিল। এটা লাকির জামা, এটা স্ট্রিট, তারপরে কেক। এই যে তো গাইজ, এটা আমার আজকে ব্রেকফাস্ট, লুচি আর আলু পেঁপে। গাইজ এখন আমি যাচ্ছি লাকির জন্য বাজার করতে। লাকি এদিকে দেখতেই পাচ্ছ, এখানে সব কিছু কিনে নিয়ে আমি চলে এসেছি। এই যে কেক রয়েছে, সব কিছু। তো এই যে দেখতে পাচ্ছ, সব কিনে নিয়ে আমি চলে এসেছি বাড়ি। এই যে কেক রয়েছে, এইখানে সব রয়েছে। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে লাডো, হ্যাপি বার্থডে। তো গাইজ আমি সবই তো কিনে নিয়ে চলে এসেছি, সবই পেয়ে গেছি। বাট একটা মিস হয়ে গেছে, ওর জামাটা আমি কোথাও পেলাম না। কোনো দোকানে রেড কালারের ফ্রক পাবোই না, আর ওর ফেভারিট কালার রেড। কিছু কারণে আমি কদিন আগে ওকে একটা নতুন জামা দিয়েছি, ওটাই পরে কেকটা কাটাবো। কিছু কারণে ফ্রক পেলাম না। অ্যাকচুয়ালি ঠান্ডার সময় না ফ্রক কোনো দোকানে রাখছে না, প্রত্যেকটা দোকান খুঁজে নিলাম ব্যান্ডেলে। আমারই ভুল হয়েছিল, কলকাতা থেকে আনা দরকার ছিল, আগে থেকে মনে ছিল না। যাই হোক, এনিওয়ে কি আর করা যাবে, লাল জামাটা পরেই কেকটা কাটবে, ঠিক আছে? টুপি তো লাল আছে, সব নিয়ে চলেছি। এবার বাড়ি যাই, ঘরে গিয়ে তাতে রান্নাটা করে নিই। তো গাইজ আমার চান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পুজো দেবো আর কি। চুলটার কি অবস্থা, শোকাতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। যাই হোক গাইজ, আমাদের কাছে গোলাপ ফুলটা সাইজ দেখবে। আর ওদিকে দেখো না, আমার লাকু আমার হাতে কামড়ে দিয়েছে এই কদিন আগেই। এই দেখো গোলাপ ফুলটার সাইজ দেখো। এখনই ধরে ভাঙবো, পুরো পড়ে যাবে সব। পায়ে জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস এই যে আমার স্যান্টা এখানে বসে রয়েছে। স্যান্টাকে টুপি পরিয়ে দিয়েছি। মেরি ক্রিসমাস। আজকে সোমবারও আছে, আমার স্যান্টাও রয়েছে আমার সাথে। আমার স্যান্টা আমার সাথে সব সময় থাকে। তো এই যে আমার স্যান্টাকেও সাজানো হয়ে গেছে। আর ওই যে ওনার বার্থডে গেল চলে এসেছিলো, পুজো দেওয়া হয়ে গেছে। এবার গিয়ে ওকে লাঞ্চ করাবো। তো এই যে স্যান্টাকে কি কিউট লাগছে, শোনা। তো গাইজ আমি এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর লাকির এবার খাবারটা রেডি করবো, লাকির লাঞ্চ রেডি করব।
তো ওখানে সব বেলুন টেলুন রাখা আছে, পরে সাজাবো। আগে লাকির লাঞ্চটা ওকে খাইয়ে দিই, কেন খিদে পেয়ে গেছে ওর প্রচণ্ড। তো ওকে খাইয়ে দিই, তারপরে কেক কাটার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে ওকে খাবারটা রেডি করি। তো গাইস এখানে লাকির সব খাবার দাবার রেখে দিয়েছি, আর দই আর স্যালাডটা আমার ঘরে আছে রাখা। এখানে ভাত টাত 3 রকম ভাজা, আর সাথে ডিম ভাজাও দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে মিষ্টি, ওর ফেভারিট মিষ্টি। এখানে ওর চিকেন, ওর মটন সব জুস করে দিয়েছি। আর এগুলো এখন খেতে দেবো। এই যে জল রয়েছে, পরে সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস লাকুর খাবার রেডি হয়ে গেছে, আর লাকু ওখানে বসে আছে। ওকে এখানে আসনে বসিয়ে দেবো, শ্যুটটা আগে করে নিই, তাই তো না? তো এখানে রয়েছে 3 রকম ভাজা, গাজর ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ রয়েছে, ভাত রয়েছে, জল, স্যালাড, মটন স্টু, চিকেন স্টু। এখানে রয়েছে মিষ্টি, ওর ফেভারিট গুড়ের রসগোল্লা আছে, দই আছে, জল আছে। তো আলু ভাত লাকুর খাবার আজকে। এই যে লাঞ্চ, বার্থডে লাঞ্চ তো শোনা মা। বার্থডে গার্লকে ওখানে বসিয়ে দিয়েছি, তাই তো? বার্থডে গার্ল এলো, বার্থডে গার্ল এদিকে থাকো। এখানে বার্থডে গার্লের লাঞ্চ রেডি, কোনটা খাবে বুঝতে পারছে না। হ্যাপি বার্থডে লাকু, হ্যাপি বার্থডে। রেডি তো শোনা মা? মাম্মাম রেডি তো খাবার জন্য? চিকেন খাবে না মটন খাবে? কোনটা খাবে সোনা মা, কোনটা খাবে? মিষ্টি মা। এই যে আমার বার্থডে গার্ল চুপ করে বসে আছে, ওকে কখন খেতে বলবো তখনই খাবে। বসো, মুখ দেবে না কিন্তু, যখন খেতে বলবো তখনই খাবে। খাবে তো, তোমারই তো সব। তো এই যে বসে আছে, কোনটা খাবে মনা? ইমা মাছটা তো দেওয়া হয়নি। যা, দেখেছিস মাছটা দিতে ভুলে গেছি। দাঁড়া মাছটা নিয়ে আসুক, মা দিচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লাডু। ভাতটা মাখিয়ে দিয়েছি, এই মাংসটা তো ও না একা একা খেতে পারে না, তাই জন্য মানে একা একা বলতে শুকনো ভাত খেতে পারে না, সেই জন্য আমি ভালো করে মাংসটা মাখিয়ে দিলাম, আর হাড়টা করলাম, রাখলাম, ওটা গোটা গোটায় খাবে। আর ডিমটাও ভালো করে ভেঙে দিলাম, নাহলে গোটা গোটা ডিমও খেতে পারবে না। একটা মাংস মাখিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, ওকে খেতে দিয়েছি। তো কালুকেও এখানে দিয়ে দিয়েছি, কালুর জায়গায়। কালু খেয়ে নাও। তো কালুর হাঁড়িতে দিয়ে দেওয়া হয়ে গেছে খাবার। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। এখানে দেখতে পাচ্ছ, এখানে ভাত নিয়ে নিয়েছি, এটা কালু ভুলুদের দেবো। আর পায়রাদের খাওয়ার দেখো কীভাবে খাচ্ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, ভাত খাওয়ার মাছটা তাদের খাও। গুড ইভিনিং। এখন বেজে গেছে 5টা, আর আমি আর লাকু মিলে এখন চলে যাচ্ছি পুকুর ধারে ওকে ঘোরাতে। তো এই হচ্ছে ব্যাপার, পুরো গোল গোল ঘোরাচ্ছে। আর ও ছোটায় আমাকে, জানো তো, বাইরে বার করলেই ছুটতে হয়। তো চলো পরে আবার দেখা করছি। দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে। আর এই যে অনেকদিন পুকুর পাড়টা দেখো নি, পুকুরটার কি নোংরা হাল হয়েছে, দেখো কি অবস্থা। পুকুর ধারে আগে এসে এখানে কত ব্লগ করতাম, আর এখন আর হয়ই না, সময় হয় না, আসতেই পারি না এদিকে কলেজের জন্য। তো গাইস এখন আমি রেডি হচ্ছি, বেলুন টেলুন সব ফুলানো হয়ে গেছে। এখন আমি রেডি হচ্ছি, আজকে ক্রিসমাস, রেড না পরলে হয়। তো রেড পরে নিয়েছি, আর লাকির কেক কাটা হবে একটু পরে। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। লাকির মোমবাতি, বার্থডের মোমবাতি। 3 বছর খুঁজছিলাম, পেলাম না। শোনা 3 বছর হয়ে গেছে, 3 বছরে পা দিল। পূর্ণ, আচ্ছা আচ্ছা পূর্ণ হলো। যাই হোক, কত বড় হয়ে গেছে আমার সোনামা। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, ভিতর দিয়ে না ডিস্টার্ব। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর ক্রিসমাসের রেড বেলুন ফুলিয়ে দিয়েছি, হোয়াইট রেড, আমিও পরে নিয়েছি রেড। আর লাকুরি হলো না রেড,
আমি তো জামাটা পেলামই না, খুঁজে ফ্রক নিতে গেছিলাম, পেলাম না দোকানে, কোনো দোকানে ফ্রক নেই। বিকজ এখন শীতকাল চলছে, বাচ্চাদের তো শীতকালের জামাই উঠেছে, ফ্রক তৈরি পাওয়া যাবে এখন, পেলাম না, কিছু করার নেই। যাই হোক, এনিওয়ে ওকে এখন রেডি করে নিই। গাইস এই যে লাকুর কেক, আমার লাকুর কেকটা বার করব, তারপর কাটা হবে। হ্যাপি বার্থডে। নাইস দেখতে রে লাকু, হোয়াইট কেক, লাকি লেখা, একদম লাকির পছন্দ মতন কালার। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সোনা, নতুন জামা পরেছে, কেক কাটবে। লাকি, এটা কি লেখা আছে? লাকি নে হ্যাপি বার্থডে লাকু। এরা কেক কেটে নিচ্ছে কিন্তু, এনে আকর আকর বনি আকর, কাছে গিয়ে না। হ্যাপি বার্থডে লাকি। লাকি তো এত দুষ্টু, এতক্ষণ চুপচাপ কথা শুনলো, কিন্তু এখন আর কেক কেটে আসছে না। আমি কেটে খাই, ওকে কেকটা পরে খাইয়ে দেবো। এই যে খেয়ে নিলাম হ্যাপি বার্থডে কেক, আসবেই না এত ঢাকা। আমার মনে হচ্ছে আমারই বার্থডে সেলিব্রেট হচ্ছে, আমি তো কেক কাটিনি, লাকির বার্থডেটা কেক কেটে নিলাম। যাই হোক, কি সুন্দর দেখতে হয়েছে না কেকটা। আমার পেছনে ভিডিও করছে, পুরো ঘেমে গেলাম ওকে ধরতে গিয়ে। শীতকালেও নাকি এত ঘাম বেরোচ্ছে আমার। যাই হোক, এই টুপিটা মনে পড়ে কি করবো, ও আসছে না, আমার বার্থডে সেলিব্রেট হয়ে গেল। মেরি ক্রিসমাস সবাইকে। তোমরাও 25শে ডিসেম্বরের পরেই দেখতে পাবে ব্লগটা, ভালোভাবে কাটিও, আর 5 জানুয়ারি তোমরা ভালোভাবে কাটিও। তাই তো বলছি, কিসে ল্যাকমি। তো গাইস আমরা এখন এসেছি কেপিএস মলে ঘুরতে। আমাদের এত ঠান্ডা লাগছে, এখানকার লোকজনদের দেখে মনে হচ্ছে না ঠান্ডা। আমরা ভাবলাম কি স্যান্টা আছে বলে, স্যান্টা দেখে সাঙ্গিনি বললো, আর গিয়ে এসে দেখছি স্যান্টাই নেই। সান্টা ক্লাস যদি না থাকে, আমাদের ফটো তোলা হয়ে গেছে। তো এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো, আর সত্যি ক্রিসমাসে না সাজালে ভালো লাগে না, আর সত্যি খুব ভালো লাগছিল এরকম ডেকোরেশন করেছে। এর থেকে আরো বেশি ডেকোরেশন করলে ভালো হতো, বাট করেনি। যাই হোক, সুন্দর ছবি আসছে। এটা হচ্ছে আমাদের লুক। হ্যাঁ, এই যে কেপিএস মল। এবার আমরা যাচ্ছি কোথায়? স্ট্যান্ডে। ফেমাস জায়গা। আমি আর এই দিদি চা খেতে দাঁড়িয়েছিলাম একটুখানি, এখানে খুব সুন্দর চা বানায়, আর খুবই ভালো খেতে। স্ট্যান্ডের এই দিকটাতেই রয়েছে চায়ের দোকানটা। দুজনে ঘুমাচ্ছে, আবার মা চেপে যাবে তো গো। সত্যি লোকজন আনারই মতো হলে চিপবে, নাহলে সরে যাবে। কত ভিড় দেখো, সব লোক চন্দননগরে চলে এসেছে। হ্যাঁ তাই তো দেখছি, এত ভিড়। মেলাতেও এত ভিড় নেই, সারা জগৎ পুজো এত ভিড় হয় না, যা আজকে ভিড়। হ্যাঁ তাই তো দেখছি। সান্তা টুপি কলি করে বাবা, হ্যাঁ এসে মনে হচ্ছে লোকে আমাদের ঠেলে নিয়ে যাবে, এত ভিড়। দোকানগুলো একটাও ফাঁকা নেই, তার মধ্যে ঠান্ডা, ঠান্ডার মধ্যে আজব আজব লোকজনদের দেখছি, কত কিছু। হ্যাঁ
বাবা লাইট এতক্ষণে আমাদের খাওয়ার চলে এলো। স্পাইসিতে চলে এসেছি আর টুপি পরলে যা অসুবিধা হয় চুলের পুরো পেতে গেছে সত্যি, আর উঠছেই না, আর হবে একই তো গো, খুব আলাদা না। আমি বাড়ি চলে এসেছি আর আমাদের এখানে তো মেলা হচ্ছে, ওই যাই হোক তো বাড়ি চলে এসেছি আর লাকিকে নিয়ে এখন বার করেছি। তো গাইস আমি তো বাড়ি চলে এসেছি আর এখন লাকিকে নিয়ে এবার একটু বেরোলাম। কত ঠান্ডা দেখেছো, কত কিছু পড়েছি। তো লাকি কালু দুজনকে নিয়ে এখন বেরিয়েছি একটুখানি ঘোরাবো বলে, তারপর ঘরে ঢুকে গিয়ে কন্টিনিউ করছি। দেখতে থাকো ব্লগটা। বেলুন এনে এনে এটা ফাটা ফাটা ফাটা, যা ফাটাতে পারলো না। এনে এটা ফাটা, এনে এনে এটা ফাটা, তাড়াতাড়ি ফাটা 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 ফাটা। ফাটছে না বেলুন, আর ফাটছে না, বেলুন আর ফাটাতেই পারছে না। এ বাবা লজ্জার বিষয়, বেলুন ফাটাতে পারছে না মেয়েটা। এ বাবা এ বাবা এ বাবা, এনে এটা ফাটা, এটা ফাটা। কম্পিটিশন চলছে মা, দেখো এই দেখো গুনে গুনে ফাটাচ্ছে, বলে বলে ফাটাচ্ছে। এটা ফাটা, এটা ফাটা, এটা ফাটা, মাকে ফাটি। এই দেখো কি আনন্দ, এলে এটা ফাটা, এটা ফাটা। বার্থডে লাস্ট, এই দেখো দেখেছো, এটা ফাটা, এটা ফাটা। বার্থডে লাস্টে যা ফাটলোই না, ওই তুলছি তো। এই দেখো বেলুন ফাটানোর কম্পিটিশন চলছে। এটা ফাটা, এটা ফাটা, এটা ফাটা, এটা ফাটা 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 ফাটা। বেলুনটা ফাটা 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 ফাটা। কি পছন্দ, বেলুন ফাটাতে খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা। গাইস এইটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সব সময় খেলে আ আ আ করে হাই তুলবে, হা 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 করে হাই তুলবে। তো যাই হোক গাইস আমি বাড়ি চলে এসেছি আর যা ঠান্ডা ছিল বাপরে বাপ। এই যে অর্ধেক বেলুন ফাটানো হয়ে গেছে ম্যাডামের। উনি ম্যাডাম খুব ভালোবাসে বেলুন ফাটাতে, ভীষণ ভালোবাসে। তো ওকে বললাম তুই ফাটা। তো এই হচ্ছে এবার আমি চেঞ্জ করে নিই আর পরে দেখা করছি। দেখতে থাকো ব্লগটা, আজকে দারুণ কাটলো দিনটা। টুইগি টুইগি হ্যাপি বার্থডে সালু, হ্যাপি বার্থডে টুইগি। এলাকায় টুপি পরে এখন বসে আছে, চেষ্টা করছি কেকটার সাথে ছবি তোলানোর, কিন্তু পারছি না, খালি দুষ্টুমি করছে, খালি দুষ্টুমি। ওই যে টুপি খুলে দেবে, এক্ষুনি টুপি খুলে দেবে হাত দিয়ে। খুলবে না বাবা টুপি, টুপু খুলবে না, টুপু খুলে দিল, খালি দুষ্টুমি করে। তো গাইস একটা মেয়েতে সবার মাথা খারাপ করে দিয়েছে, নাজেহাল করে দিয়েছে একবারে, এত দুষ্টু এত দুষ্টু। এই যে কামড়ে দিয়েছিস কিন্তু দিদিকে, এক্ষুনি ধরে ওষুধ খাই দেবো। ওষুধ খুব ভয় পায়, না না কেউ খাবে না ওষুধ, দিদি ওষুধ খাবে, দিদি ওষুধ খাবে। সোনা হ্যাপি বার্থডে, আজকে বার্থডে ছিল, বার্থডে ছিল, বার্থডে আজকে লাকুর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবে না। আর সবাই আমার লাকুকে অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আমার লাকু এইভাবেই দুষ্টুমি করে যাক। যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের ব্লগ দেখতে থাকবে, তাই তো শোনা মা বলো লাভ ইউ গাইস। তো সবাইকে লাস্ট টাইম মেরি ক্রিসমাস, সবাই দিনটা ভালো কাটুক, ভালো কেটেইছে, কার কেমন কেটেছে কমেন্টে লিখে জানিও। যাই হোক তো চলো আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এভরিওয়ান, লাভ ইউ অল, বাই বাই, টাটা অ্যান্ড হর হর মহাদেব, জয় শঙ্কর। তো এটা হচ্ছে লাকুর বার্থডে ফার্স্ট পিক, মানে ফার্স্ট পিক না সরি পুজো দিতে যাওয়ার পিক, তারপরে হচ্ছে খাওয়ার লাঞ্চের পিক,
আর কি সুন্দর লাগছে ওকে আজকে, সত্যি খুব ভালো লাগছিলো। আর চুপচাপ বসেও ছিল, ও খুব প্রচণ্ড কথা শোনে, আমি থাকলেই কথা শোনে, অন্য কেউ থাকলে কথা শোনেও না আর বুঝতেও চায় না। অন্য কেউ যদি থাকতো এরকম ফটো তুলতোই না ও। যাই হোক, ওর বার্থডেটা খুবই ভালোভাবে কাটাতে পেরেছি আমি, ওর বেস্ট বার্থডে কাটিয়েছি। আমি এইটাই চেয়েছিলাম যেন ওর বার্থডেটা সবার থেকে ভালো ওর বার্থডেটা যেন ভালো যায়, ও যেন খুশি হয়। আর ও সত্যি প্রচণ্ড খুশি হয়েছে, সেটা আমি জানি। আর আমি জানি ও কোনটা থেকে খুশি হয় না হয়। যাই হোক, সবাই আশীর্বাদ করো ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তোমাদের সাথেও ওর দুষ্টুমি শেয়ার করবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শঙ্কর।